আসসালামু আলাইকুম। আজকের 7 নাম্বার ক্লাসে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরের ব্রাশ নিয়ে কথা বলবো। এর জন্য আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে চলে গেলাম। যাওয়ার পরে ফাইলে গিয়ে নতুন একটা পেজ নিয়ে নিব। নতুন পেজের মধ্যে এবার আমরা প্রথম যে টুলটি দেখাচ্ছি এটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল। এই পেইন্ট ব্রাশ টুল দিয়ে আমরা বিভিন্ন ধরনের পেইন্ট করতে পারবো। এই পেইন্ট ব্রাশ টুলে আমরা এখানে একটা কালার নিয়ে নিই, যে কালারটা নিতে চাই এটা নিলাম। ফিল্ডে কালার নান করলাম, যেহেতু পেইন্ট এটা ফিল্ড হবে না, এটা হবে বর্ডার। যেমন আমি এখানে যদি কোনো কিছু আঁকাই, এটা দিয়ে পেইন্ট ব্রাশ নিয়ে এবার এখান থেকে আমরা কোনো কিছু লিখতে চাইলেও লিখতে পারবো। যেমন এই পেইন্ট ব্রাশের মাধ্যমে আমরা বিভিন্ন ডিজাইন বা যে কোনো কিছু এটা লিখতে পারবো। এখানে দেখেন প্রত্যেকটাই কিন্তু শেপ আলাদা আলাদা হয়ে গেছে। আমরা চাইলে প্রত্যেকটা শেপ আলাদা করতে পারবো। এখন পুরোটাকে যদি একত্র করে ফেলতে চাই, রাইট বাটনে ক্লিক করে এখানে গ্রুপে ক্লিক করে দিতে পারি, তাহলে এটা একটা গ্রুপ আকারে তৈরি হয়ে যাবে। এরপরে আমরা এখানে যদি পেইন্ট ব্রাশের আরো যে ইগুলো আছে, এই যে বিভিন্ন ধরনের আছে, যেমন এটা নিলাম, এটা নিয়ে এবার আমরা যদি আঁকাই এটাকে, এটা আমরা অন্য একটা কালার দিচ্ছি। এটার ডিজাইনটা আবার একটু অন্যরকম হয়েছে। এটার স্টকটা যদি আমরা একটু বাড়িয়ে দেই তাহলে আরো বুঝতে পারবো। স্টক 1 আছে, আমরা 2 পিটি করে দিলাম। 2 পিটি করে দিয়ে এবার যদি এটাকে গ্রুপ করে দেই, কারণ আগেরটা কিন্তু অন্য একটা স্টাইলে হয়েছে, এটা আবার আরেকটা স্টাইলে হয়েছে, কিন্তু এখানে প্রত্যেকটা শেপ কিন্তু আলাদা আলাদা হয়েছে। এটা হচ্ছে এই পেইন্ট ব্রাশ টুল দিয়ে। এই পেইন্ট ব্রাশ টুল দিয়ে আমরা বিভিন্ন ধরনের পেইন্ট করতে পারবো। আচ্ছা, এটা আমরা পাশে এখানে রেখে দিলাম এবং এটাকে একটু আনগ্রুপ করে রাখি। এবার এখান থেকে আমরা আরেকটা যেটা আছে, এটা হচ্ছে ব্লব ব্রাশ। এই ব্লব ব্রাশটা নিচ্ছি। ব্লব ব্রাশটা নিয়ে আমরা এবার এই সেম জিনিসটাই এখানে আঁকাবো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যেমন দেখেন এটা কিন্তু পুরোটা একটা শেপের মধ্যেই হয়ে গেছে, আর আগেরটা যেটা হয়েছিল এটা কিন্তু প্রত্যেকটা এই আমি যতবার মাউস ছেড়ে দিয়েছি ততবারই আলাদা আলাদা একটা করে তৈরি হয়েছে, আর এটা পুরোটা একটা শেপের মধ্যে তৈরি হয়ে গেছে। এই যে যে অ্যাঙ্কর পয়েন্ট গুলা আছে, এই অ্যাঙ্কর পয়েন্ট গুলা আমরা চাইলে এখানে এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে এটাকে এখন মডিফাই করা যাবে। যেমন এই যে ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরবো, ধরে এটাকে নিজের মতো করে মডিফাই করে নিতে পারবো। যেমন এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে এটাকে আমরা আরো চাপায় নিতে পারবো। এভাবে স্টাইল গুলো চেঞ্জ করে নিতে পারবো। এখন এই অ্যাঙ্কর পয়েন্ট যদি আমরা কমাতে চাই আরো, সেটাও করা যাবে। যেমন এই ব্লক ব্রাশের উপরে ডাবল ক্লিক করে এখান থেকে
এখানে যে অপশনগুলো আছে আমরা এই অপশনগুলা করে স্মুথনেস 0% আছে, আমরা যদি আরো বাড়িয়ে দেই, আমি এটাকে এই যে বাঁকার পরিমাণটা এটা কিন্তু অনেক বেড়ে গেছে। যেমন এখানে আগেরটা যেটা ছিল স্মুথনেস আমি এখানে 100% করে দিলাম। যেমন এবার আঁকাবো এখানে, আমি এখানে যদি বাঁকা করেও লিখে থাকি সেটা কিন্তু এই লেখার পরে এটা সোজা হয়ে যাচ্ছে। এটা এই স্মুথনেসটা আমরা বাড়িয়ে কমিয়ে এটাকে আরো সুন্দর করতে পারি। যেমন এইটা দেখেন, এটাও কিন্তু সুন্দর হয়েছে এইটার তুলনায়। এভাবে স্মুথনেস বাড়িয়ে কমিয়ে আমরা কম বেশি করতে পারি। এবার যদি এটাকে বাড়াই দেখি এটা কি হয়, আমরা একটু বাড়িয়ে দেখি। এটা কিন্তু আরো একটু হয়েছে। এভাবে আমরা চাইলে এখান থেকে যে অপশন গুলা আছে এগুলা মডিফাই করে নিজের মতো করে এগুলা চেঞ্জ করতে পারি। এই পেইন্ট ব্রাশের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করে নিতে পারি। যেমন এই এটার মধ্যে আমরা যদি এখান থেকে ব্রাশের এইটা চেঞ্জ করি, দেখেন আমরা যেটা চেঞ্জ করেছি ওরকম কিন্তু এটার মধ্যেও অ্যাপ্লাই হয়ে গেছে। এভাবে আমরা বিভিন্ন ডিজাইনের মধ্যে বিভিন্ন অ্যাপ্লাই করে এটাকে মডিফাই করে নিতে পারি। আবার এটাকে সিলেক্ট করে ক্লোজ করে দিলাম। এরপরে এখান থেকে আমাদের যে ইটা আছে পেন্সিল টুল, এই পেন্সিল টুল দিয়ে আমরা এইটাকে ফিল কালারটাকে নান করে দিলাম। পেন্সিল টুল দিয়েও কোনো কিছু আঁকানো যাবে। পেন্সিল টুল দিয়ে যে কোনো কিছু আঁকাইতে চাইলে এটা আঁকাতে পারবে। এরপরে আছে স্মুথ টুল। এই স্মুথ টুল দিয়ে যেমন এই পেন্সিল টুলে আমরা যেটা করেছিলাম, যেমন পেন্সিল টুল দিয়ে আবার একটু আঁকাই। এবার এখান থেকে স্মুথ টুল দিয়ে আমরা এটাকে এই যে রাউন্ড গুলা আছে এই রাউন্ড গুলা কিন্তু এটা দিয়ে স্মুথ করা যাচ্ছে। যে কর্নার ছিল সেই কর্নার গুলা কিন্তু এই স্মুথনেস এর মাধ্যমে এটা স্মুথ হয়ে যাচ্ছে। এরপরে এখানে আছে পাথ ইরেজার টুল। এই পাথ ইরেজারের মাধ্যমে আমরা কিন্তু পাথকে ইরেজ করতে পারি। যেমন এটা একটা পাথ, আমরা যদি এটাকে ইরেজ করতে চাই, এই যে দেখেন এখান থেকে আমি যেই জায়গায় ধরে ক্লিক মাউস ড্র্যাগ করছি ওই জায়গায় কিন্তু পাথটা ইরেজ হয়ে গেছে। এভাবে পাথ ইরেজারের মাধ্যমে আমরা পাথকে ইরেজ করতে পারবো। আর এই ইরেজার রিলেটেডই আরেকটা টুল আছে, এটাও আমরা এখানে দেখব। এখান থেকে যেমন এটা সিলেক্ট করার পর এখান থেকে যেমন ইরেজ টুল, এই ইরেজ টুলের মাধ্যমে যেমন আমি এখান থেকে নিজের ইচ্ছা মতো কিন্তু ইরেজ করে নিতে পারি।
এরপরে এখানে সিলেকশন টুলে ক্লিক করে খালি জায়গায় ক্লিক করে দেখেন এটাকে কিন্তু আলাদা করে ফেললাম ইরেজ টুলের মাধ্যমে। এরপরে আছে সিজার টুল। এই সিজার টুলের মাধ্যমে আমরা কিন্তু কাটতে পারবো। যেমন একটা ক্লিক করলাম এই পাশে, আর আনামে সম্পূর্ণ একটা শেপ নিয়ে নিই। শেপ নিলাম, এবার এখান থেকে সিজার নিলাম, এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করলাম, এই অ্যাঙ্কর পয়েন্টে আরেকটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে যদি ক্লিক করি দেখেন সিজারের মাধ্যমে এটাকে দুই ভাগ করে ফেললাম। এভাবে সিজারের মাধ্যমে আমরা কোন শেপকে মডিফাই করা বা কাটাকাটি করতে পারি। এরপর আছে নাইফ। নাইফের মাধ্যমেও কাটতে পারবো, যেমন এখান থেকে এরপরে এটা সিলেক্ট করে ছেড়ে দিলাম। এখানে নাইফের মাধ্যমে কিন্তু এই শেপটাকে আমি দুই ভাগ করে ফেললাম। এভাবে আমরা এই টুলগুলা দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাসে এতটুকুই ছিল। আর আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন এরকম সিরিজ ভিডিওগুলা পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।